वरना जो 6 नंबर जिनको बयान नहीं करने आते ना, वो ये कहते हैं कि 6 नंबर पूरा दीन नहीं है। मेरे नजदीक उनसे ज्यादा बेवकूफ कोई नहीं जो ये कहे कि 6 नंबर पूरा दीन नहीं। हाँ, ये हैरत होती है सुन सुन के। अपने साथी के ये 6 नंबर पूरा दीन नहीं है, पूरा दीन तो वह जो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम लेकर आए हैं। अरे इसका मतलब यह है कि 70 साल से तबलीग में नाकिस दीन की तबलीग हो रही। मेरे इस तरफ समझ नहीं आती बात कि कैसे कह दिया ये कि 6 नंबर पूरा दीन नहीं। আপনারা যে ভিডিও ক্লিপটি শুনলেন তার মধ্যে সাদ সাহেব বলতে যাচ্ছে তাবলিগের যে 6 উসুল 6 সিফত আছে এটাকে যারা পূর্ণাঙ্গ দিন মনে করবে না, সাদ সাহেব বলেন তারা আমার নিকট একেবারে বেওকুফ। অর্থাৎ তাবলিগের যে 6 উসুল আছে কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত এবং দাওয়াত ও তাবলিগ, এই 6টি বিষয় হচ্ছে পূর্ণাঙ্গ দিন। যারা এই 6টি বিষয়কে পূর্ণাঙ্গ দিন মনে করবে না, সাদ সাহেব বলেন তারা হচ্ছে আমার নিকট একেবারে বেওকুফ, বোকা। তো এই বিষয়টি দারুল উলুম করাচি, যেটা তকি উসমানী হাফিজাহুল্লাহ তাদের তত্ত্বাবধানে পরিচালিত হয়, এই সমগ্র বিশ্বের মধ্যে একটি গ্রহণযোগ্য ফতোয়ার বিভাগ হচ্ছে দারুল উলুম করাচির ফতোয়া বিভাগ। তো তাদের কাছে এই বিষয়টা জানতে চাওয়া হয়েছিল যে তাবলিগের যে 6 উসুল আছে, 6 মূলনীতি আছে, এটাই কি পূর্ণাঙ্গ দিন? এই বিষয়ে ওলামায়ে হযরত কি বলে থাকেন। তো দেখুন দারুল উলুম করাচি থেকে এই প্রশ্নের উত্তরটা কি দেওয়া হয়েছে। সেখানে মুস্তাফতি প্রশ্ন করেছিল तबलीग की 6 नंबर कलीमा तय्यबा, नमाज, इल्म व जिक्र, इकराम मुस्लिमीन, सही नियत और दावत तबलीग अगरचे पूरा दिन तो नहीं है, क्योंकि पूरा दिन एक मुकम्मल ज़ाबिता हयात का नाम है जो अकायद, इबादत, मुआमलत, अखलाक और मुआशरत पर मुश्तमिल है। उन नंबर को उस गरज से दीन का मुकम्मल निशान दिया गया है जिस पर अमल करना और उसकी पाबंदी करना बाइस अजर व सवाब है, और उससे इंशाअल्लाह अमल में तरक्की भी होगी। लेकिन उसको पूरा दिन समझना और दीन को उन्हीं में मुनहसिर करना दुरुस्त नहीं। तारा बोलें ताबलीगेर 6 नम्बर कालिमा तय्यिबा, नामाज, इल्म व जिकिर, इकराम मुस्लिमीन, सही नियत एवं दावत ताबलीग যদিও পরিপূর্ণ দিন নয়, কারণ পরিপূর্ণ দিন একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম যা আকীদা, ইবাদত, লেনদেন, আখলাক এবং সমাজ ব্যবস্থার উপর গঠিত। এই নম্বরগুলোকে এই উদ্দেশ্যে দিনের সম্পূর্ণ চিহ্ন হিসেবে দেওয়া হয়েছে যার উপর আমল করা এবং এর অনুসরণ করা সওয়াব ও পুণ্যের কারণ, এবং এর মাধ্যমে ইনশাআল্লাহ আমল সমূহে উন্নতিও হবে। কিন্তু এটাকে পরিপূর্ণ দিন মনে করা এবং দিনকে শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে ফেলা সঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক জানেন। এরপর দারুল উলুম করাচির যারা নির্ভরযোগ্য মুফতিয়ানে কেরাম ছিল তারা সেই জায়গার মধ্যে সাইন দিয়েছে, সিল দিয়েছে এবং এই ফতোয়াটা তারা কিন্তু প্রচার প্রসার করেছে। তাহলে সে দেখেন দারুল উলুম করাচি তাদের ফতোয়া হচ্ছে যে এই 6টা বিষয়কে দিনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলাটা আসলে ঠিক হবে না, বরং এই 6টা বিষয়কে দিনের ওপর চলার জন্য আপনি সহায়ক মনে করতে পারেন। কিন্তু সাদ সাহেব তিনি জায়গায় জায়গায় বলে বেড়াচ্ছেন এই তাবলিগের 6 উসুলি হচ্ছে পুরা দিন, এই তাবলিগের 6 উসুলি হচ্ছে সমগ্র ইসলাম ধর্ম, এর বাহিরে যেগুলো আছে এগুলা দিন না। কেউ যদি এই তাবলিগের 6 বিষয়টিকে পূর্ণাঙ্গ দিন মনে না করে, সাদ সাহেব বলেন মেরে নজদিক ও বেওকুফ হে, যে আমার নিকট সে হচ্ছে মূর্খ, বোকা, আমি তাকে অজ্ঞ মনে করে থাকি। তাহলে প্রিয় দর্শক, এই জায়গার মধ্যে সাদ সাহেবের ফতোয়া আপনাদের সামনে তুলে ধরলাম, দারুল উলুম করাচির ফতোয়া আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো বিষয়টি আপনাদের কাছে একেবারে পরিষ্কার। এখন আপনাদের বিষয় যে আপনারা আসলে কাদের ফতোয়াটা মানবেন, ওলামায়ে হযরতের ফতোয়া মানবেন নাকি আমাদের সাদ সাহেব যে ফতোয়া দিয়েছেন সেটাকে আপনারা অনুসরণ করবেন। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় যে এই জায়গার মধ্যে কার ফতোয়াটা সঠিক? আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং দরকারি মনে হয় তাহলে আপনারা শেয়ার করতে পারেন। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সমগ্র উম্মতকে এক ও নেক হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।